হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। দেখেন, আমি একটি রেসিপি তৈরি করতেছি। সেটা হচ্ছে সকালের খাবার ভর্তা। সিম এবং আলু একসাথে অ্যাড করে সিদ্ধ করেছি। এখন এটাকে ভালো করে টিপে তারপরে এটার মধ্যে আমি এই যে পেঁয়াজ এবং শুকনো মরিচ ভেজে এটাকে ডলে লবণ দিয়ে তারপরে একসাথে করবো। এরপরে আপনার ধনিয়া পাতা দিব। তো এই ভর্তাটা কিন্তু আমার কাছে অনেক ভালো, আমার কাছে না, আমার কাছে মোটামুটি ভালো, আমার ছেলেটার কাছে এই খাবারটা অনেক পছন্দ। এই জন্য ছেলেটার জন্য এই খাবারটা রেডি করতেছি। তারপরে কিন্তু সরিষার তেল দিব। তো সকালে আসলে ঢাকা শহর তো অনেক কিছু খাইতে পারে না, এই জন্য মার কাছে আসলে মায়ের বিভিন্ন ধরনের যেগুলো না খাইতে পারে সেগুলোই মানে মায় তৈরি করে খাওয়ায়। তো দেখেন, এটা কিন্তু আমি এখানে টিপে দেখেন একেবারে আলু এবং সিম অনেকে বলে যে কীরকম লাগে, না, এটা কিন্তু আলু এবং সিম একসাথে অ্যাড করে বানালে কিন্তু টেস্ট সবসময় মনে রাখবেন। দুই একটা সবজি একসাথে অ্যাড করলে এটা কিন্তু সবচেয়ে ভালো হয়, মানে সবচেয়ে টেস্ট হয়। যেমন যেমন অনেক আমরা বোনা খিচুড়ি রান্না করলে যে সবজি মিশ্রিত করে দিই, টেস্ট হয়, বলে না যে অনেক টেস্ট হয়েছে। তো এরকম আমরা শুটকি তরকারি রান্নি বলে না যে অনেক টেস্ট হয়েছে। এর কারণ হচ্ছে আমরা যে কয়েকটা সবজি একসাথে অ্যাড করে যে রান্নাটাই করবো সেটাই টেস্ট। এই জন্য আমি সিম আর আলু একসাথে অ্যাড করেছি। এটা কিন্তু সিম আর আলু একসাথে অ্যাড করলে এটা কিন্তু টেস্ট হয় বেশি। তো সিম বিচিগুলো আছে কিন্তু, এই জন্য বিচিগুলো ভালো করে টিপতে হবে। আর এটা একসাথে ভালো করে মিশ্রিত করতে হবে। টিপে একেবারে ভালো করে চটকে পরে এই ইগুলো দিতে হবে। তারপরে কিন্তু আমি সরষের তেল দিব। এখন আমি আর একটু করি। দেখেন, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, মজাদার রেসিপি। এটা কিন্তু আমি এই যে সিম আর আলু একসাথে অ্যাড করে তারপরে কিন্তু এটাকে ভালো করে চটকিয়ে তারপরে মরিচ আর পেঁয়াজ তেলে ভেজে একসাথে চটকিয়ে তারপরে যেন ভর্তাটা বানালাম। এখন কিন্তু এটার মধ্যে আমি সরষের তেল দেবো। এটা কিন্তু মজাদার রেসিপি, দারুণ টেস্ট। সরষের তেল দিয়ে মেখে তারপরে কিন্তু আমি এটাকে দিব ছেলের পছন্দের খাবার। এই জন্য এটা রেডি করে তৈরি করেছি। পছন্দের খাবারটা রাতে বলে রেখেছে। তো আসলে বিষয়টা হচ্ছে আসলে তো অনেক কিছু খাওয়াটা হয় না, সেই ক্ষেত্রে আসলে বাড়িতে আসলে মায়ের বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে রেডি করে সেটাই খাওয়ানো হয়। সেটা হচ্ছে বিষয়। তো আপনারা আসলে এভাবে তৈরি করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।